হাই বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন নিউজ ইনফরমেশানে তোমাদেরকে স্বাগত। আজ আমি বিশেষ করে তোমরা যারা সামনে পিএসসি ক্লার্কশিপ মেন্স দেবে, এমনকি মিসলেনিয়াস, এমনকি আইসিডিএস মেন্স দেবে, তাদের জন্য বেশ কয়েকটি কথা বলতে চাই। আজকের ভিডিওটি মেনলি ক্লার্কশিপ মেন্স পরীক্ষার্থীদের নিয়ে। দেখো, তোমরা কিভাবে তোমাদের টাইমটা মেনটেন করবে, এমনকি কিভাবে লিখে আসলে তোমরা একটা ভালো নম্বর পাবে, এমনকি কিভাবে লিখবে, সেই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। দেখো, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই তোমরা যারা পরীক্ষার্থী আছো তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এমনকি তোমাদের যারা বন্ধুরা আছে যারা পরীক্ষা দেবে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করো। দেখো, এর আগে কিন্তু আমি কোনো ভিডিও শেয়ারের কথা বলিনি, কিন্তু এই ভিডিওটা যেহেতু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা নিজেরাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এমনকি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। দেখো, প্রথমে আমি যে কথাটি বলবো যে তোমরা কিভাবে লিখবে। দেখো, তোমরা যারা ইংলিশে বেশি স্ট্রং, অর্থাৎ ইংলিশটা তোমাদের ভালো হয়, তা তোমরা প্রথমে ইংলিশটা শুরু করবে। এবার তোমরা প্রথমে রিপোর্ট রাইটিং লিখবে কি প্রেসি লিখবে কি ট্রান্সলেশন করবে, সেটা তোমরা নিজেরাই ঠিক করবে, কারণ তোমরা তো একটা প্র্যাকটিস করেছো বেশ কয়েকদিন ধরে। তবে তোমরা যারা মেনলি ইংলিশটা ভালো পারো তারা প্রথমে ইংলিশটা লেখার চেষ্টা করবে। ঠিক একই রকমভাবে যারা ইংলিশে দুর্বল, অর্থাৎ ইংলিশে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা যাদের আছে, তারা প্রথমে চেষ্টা করবে যে বাংলাটা লিখে নেওয়ার। এবারে আমি আসছি যে তোমরা টাইমটা কীভাবে মেনটেন করবে। দেখো, টাইম মেনটেন বলতে তোমাদের টোটাল 1 ঘন্টার সময় থাকলেও তোমাদেরকে টার্গেট করতে হবে 50 থেকে 55 মিনিটের মধ্যে তোমাদেরকে শেষ করার এই টার্গেটটা তোমাদের রাখতে হবে। কারণ 5 মিনিট কিন্তু এদিক ওদিকে সাধারণত হয়ে যায়। কারণ তোমরা জানো যে খাতা সই থেকে শুরু করে আরও যেসব সিগনেচার থাকে সেগুলো করতে কিন্তু একটা সময় লেগে যায়। তাই তোমরা টার্গেট রাখবে যে 55 মিনিটের মধ্যে তোমাদের পরীক্ষাটি শেষ করতে। তোমরা প্রতিবেদন এবং রিপোর্ট রাইটিংয়ে একটু বেশি সময় রাখবে, বাকিগুলো যে অ্যাভারেজ যে টাইম 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু শেষ করার চেষ্টা করবে। এবারে আসছি যে তোমরা প্রতিবেদন কিভাবে লিখবে। দেখো, তোমরা দেখছো যখন কোনো সংবাদ পত্রিকায় ছাপানো হয়, অর্থাৎ কোনো ঘটনা, সেখানে কিন্তু কোনো কাটাকুটি থাকে না, কারণ সেটা একটা রিপোর্ট তারা করছে, সেই বিষয়টা কিন্তু কখনো কাটাকুটি থাকে না। তাই তোমরা সর্বদা চেষ্টা করবে যখন প্রতিবেদন লিখবে, এমনকি ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং তোমরা যখন লিখবে, তখন তোমরা চেষ্টা করবে যতটা কম কাটাকুটি হয়, অর্থাৎ তোমরা চেষ্টা করবে যে কোনো কাটাকুটি যেন না হয়। এমনকি সবার প্রথমে একটা গুরুত্বপূর্ণ হেডিং দেবে, অর্থাৎ যে জিনিসটি লিখছো তার সাপেক্ষে একটা গুরুত্বপূর্ণ হেডিং দেবে। এমনকি যে জায়গা হয়ে লিখছো সেই জায়গার নাম তোমরা দেবে, ইংলিশের ক্ষেত্রেও ঠিক একই রকম দেবে, এমনকি ডেটটা তোমরা দিয়ে দেবে। এবারে আসছি যে সারমর্মের ক্ষেত্রে। সারমর্ম আর প্রেসে আমি একসাথে আলোচনা করছি। দেখো, সেখানে করবে কি, অনেকগুলো কিন্তু যে প্রশ্নটা থাকবে, অনেকগুলি অপ্রধান ভাব বাক্য সেখানে উঠে আসবে। তোমরা সর্বদা চেষ্টা করবে যে সেই অপ্রধান ভাব বাক্যকে বর্জন করে দিয়ে একটা যে মূল ভাব, সেই মূল ভাবটাকে খোঁজার চেষ্টা করবে, এমনকি সেটাকে সংক্ষিপ্ত আকারে সারমর্মে তুলে ধরার চেষ্টা করবে। দেখো, তোমরা যারা ইংলিশে দুর্বল, তারা যদি যে প্রেসি যেটা আছে, অর্থাৎ তোমাদের যেটা থাকবে সামারি আকারে যেটা থাকবে, সেটাকে যখন তোমরা লিখবে, তোমরা যদি মানে না বুঝতে পারো, তোমরা খুব সহজ সরল ভাষায় যেগুলো বুঝতে পারবে সেগুলোকে কিন্তু একটা ছোট আকারে তুলে ধরার চেষ্টা করবে। বেশি বুঝতে পারলাম না বলে বেশি গেঁজিয়ে বা বাইরের জিনিস সেখানে আনবে না। ঠিক একই রকমভাবে যে কথাটা বলছি, এবার আমি আসছি যে তোমাদের, না তার আগে আর একটা কথা বলি, যে সারমর্মের ক্ষেত্রে তোমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হেডিং দেবে, অর্থাৎ তোমরা যে প্রশ্নের সাপেক্ষে সারমর্মটা লিখছো তার একটা গুরুত্বপূর্ণ হেডিং তোমাদের দিতে হবে। হেডিংটা তোমরা সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করবে। দেখো, অনেক জায়গায় অনেকে বড় দেয়, কিন্তু সংক্ষিপ্ত আকারে দিলে একটা ভালো হয়, যেহেতু সেটা হেডিং। এবারে তোমরা করবে কি, যে ইংলিশ প্রেসিতে তোমরা তো জানো 1/3 ভাগ তোমাদের লিখতে হয়, ঠিক বাংলার ক্ষেত্রেও 1/3 ভাগ লেখার চেষ্টা করবে।
2-10টা বেশি কম হলে সমস্যা নেই, কিন্তু তোমরা যেন কখনোই 50%-এর বেশি করে ফেলো না, তাহলে কিন্তু যে খাতা দেখবে তার চোখে একটা আলাদা ভাব চলে আসবে। তাই তোমরা খুব সহজ সরল ভাষায় তোমরা সারমর্ম বলো বা প্রতিবেদন বলো, সমস্ত কিছু তোমরা সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এবারে দেখো ইংলিশ ট্রান্সলেশনের ক্ষেত্রে বা বঙ্গানুবাদের ক্ষেত্রে যেটা করবে, দেখো যখন তোমরা বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন করবে তখন তোমরা যে কিছু ওয়ার্ড হয়তো তোমাদের না জানা থাকতে পারে বা বুঝতে অসুবিধা হতে পারে, সেগুলোকে আগের যে বাক্য আছে বা পরের যে বাক্য আছে সেগুলো দিয়ে কিছুটা বোঝার চেষ্টা করবে, করে সেটাকে লিখে আসার চেষ্টা করবে। কখনোই তোমরা ভুল ভাল জিনিস লিখে আসবে না, অর্থাৎ যেটা তুমি জানো না বা যে একটা সেন্টেন্স তোমাকে মানে ট্রান্সলেশন করতে হবে তুমি জানছো না, একেবারে উল্টোপাল্টা লেখার চেষ্টা করবে না, তাহলে কিন্তু যে খাতা দেখবে তার চোখে একটা সেটা বাজে হিসাবে দাঁড়িয়ে যাবে। তাই তোমরা যেটুকু করবে সেটা ভালো লেখার চেষ্টা করবে। আর দেখো নাম্বার তোলার ক্ষেত্রে যে বিষয়টুকু বলবো, যে নাম্বার কিন্তু তোমাদের তুলতে গেলে সর্বপ্রথম তোমাদের কিন্তু 6টা যে রাইটিং আছে, অর্থাৎ টোটাল যে 6টা বিষয় আছে সেই 6টা বিষয় কিন্তু তোমাদের টাচ করে আসতে হবে। যে ইংলিশ ভালো পারো সে প্রথমে ইংলিশ 3টে লিখে নেবে, তারপর বাংলা সারমর্ম, প্রতিবেদন, এমনকি লাস্টে তোমরা যে বঙ্গানুবাদ সেগুলো তোমরা করবে। এমনকি যারা বাংলা ভালো পারো তারা বাংলাটা প্রথমে করে নেবে, কিন্তু তোমাদের মেন টার্গেট রাখতে হবে তোমাদের 6টা শেষ করে আসা। হয়তো 2-1টা লাস্টের দিকে যেগুলো লিখবে সেগুলো হয়তো একটু সংক্ষিপ্ত আকার হয়ে যাবে বা একটু খারাপ হয়ে যাবে, কিন্তু খারাপ হলেও তো কিন্তু তোমাদের 6টা লিখে আসতে হবে। কিন্তু 6টা তোমরা যদি না লিখে আসো তাহলে কিন্তু তোমরা কিন্তু ভালো স্কোর তোমরা করতে পারবে না। তোমরা যদি 6টা লিখে আসো তাহলে কিন্তু 6টা থেকে একটা অ্যাভারেজ নম্বর তোমাদের চলে আসবে, কিন্তু তোমরা 4টে লিখে আসলেও 4টে থেকে খুব জোর কিন্তু তুমি যে ভালো নাম্বার তোমার অ্যাভারেজ কত দেবে, হয়তো 4-10কে তোমাকে হয়তো 40 দিতে পারে খুব ভালো লিখলেও, কিন্তু তুমি যদি 6টা লিখে আসো তোমাকে যদি 7 করেও দেয়, 6-7-42, তোমার কিন্তু নম্বরটা বেড়ে যাচ্ছে। তাই তোমরা সর্বদা চেষ্টা করবে 6টা রাইটিংয়ে লিখে আসার চেষ্টা করবে। আর দেখো সর্বশেষে যে কথাটা বলবো, যে তোমরা পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে তোমরা পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে। আর যে কথাগুলো বললাম সদা সর্বদা চেষ্টা করবে সহজ ভাব, অর্থাৎ সহজভাবে তোমাদের সমস্ত কিছুকে পরীক্ষার খাতায় তুলে ধরা, জটিল জিনিস আনার দরকার নেই। এমনকি তোমরা যখন ট্রান্সলেশন করবে, হয়তো তোমরা কোনো একটা বাক্যের হয়তো তোমরা অনেকগুলো ওয়ার্ড জানো যে তার ইংলিশ অনেকগুলো হয়, তোমরা সর্বদা চেষ্টা করবে সহজ জিনিসটা তুলে ধরা। হয়তো কঠিন জিনিসটা লিখতে গিয়ে তোমার একটা বানান ভুল হয়ে গেল, সেটা কিন্তু একটা বাজে জিনিস দেখাবে। তাই তোমরা চেষ্টা করবে যে আমার জিনিসটা সহজ সরলভাবেই ফুটে উঠুক, এমনকি সঠিক ফুটে উঠুক, তাহলে কিন্তু তোমরা একটা ভালো নম্বর পাবে। দেখো এই যে কথাগুলো আজকে বললাম, যে কিভাবে তোমরা লিখবে, কিভাবে সময়টা মেনটেন করবে, এমনকি যে 6টা জিনিস লিখে আসার কথা বললাম, এগুলো তোমরা অবশ্যই মাথায় রেখো। দেখো আমি আমার চ্যানেলে অনেকগুলো বেশ সারমর্ম এমনকি প্রতিবেদন তোমাদেরকে দিয়েছি, ইংলিশে তেমন কিছু দিতে পারিনি। দেখো পরীক্ষার যে তোমাদের সামনে পরীক্ষা তার আগেই কিন্তু আমি এই কথাগুলো বলে দিলাম, এগুলো তোমরা মাথায় রেখো। এমনকি তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। আর আমি যে কথাটা আরও একবার বলছি, তোমরা 6টা রাইটিং শেষ করে আসার চেষ্টা করবে, সেটা একটু খারাপ হোক অসুবিধা নেই, কিন্তু 6টা কিন্তু তোমরা শেষ করে আসার চেষ্টা করবে, তাহলে তোমরা একটা ভালো নম্বর পাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।